Assalamualaikum. Welcome back to my class. My dear students, today we are going to cover a very interesting and important topic from your English first paper textbook, which is Greatest Scientific Achievements from Unit 2 Lesson 4, and our today's topic is Nanomedicine and Journey to the Center of Earth. From this text, we are going to learn flow charts, information transfer, summary, cloze test with clues and cloze test without clues. Before going to the text, let's learn some word meanings. আজকের ক্লাসটিতে দুটো প্যারা আছে এবং দুটো প্যারা আমরা আলাদা করে পড়ব। প্রথমে আমরা দেখব ন্যানো মেডিসিনের অংশটি। ন্যানো মেডিসিন অংশ থেকে আমরা যে ওয়ার্ডস বাছাই করে নিয়েছি সেগুলো হলো ন্যানো টেকনোলজি মানে ন্যানো প্রযুক্তি, রেভলিউশনালাইজ আমূল পরিবর্তন করা, ইলিমিনেট মানে দূরীভূত করা বা দূর করা, আলট্রা ডেলিকেট অতি সূক্ষ্ম, ইনফেন্সি প্রাথমিক অবস্থা, ব্রেকথ্রু গুরুত্বপূর্ণ অগ্রগতি। Now let's read the text. Nanomedicine. Nanotechnology has the potential to revolutionize several fields. ন্যানো প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সাধন করার সম্ভাবনা রয়েছে। But its greatest contribution may very well be in medicine. কিন্তু এর শ্রেষ্ঠতম অবদান হতে পারে ঔষধের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, ন্যানো মেডিসিন বুঝতে হলে প্রথমে তোমাদের ন্যানো টেকনোলজি সম্পর্কে ধারণা থাকতে হবে। তোমরা হয়তো অনেকে জানো ন্যানো টেকনোলজি কি, তারপরও আমি একটু বলে দিচ্ছি। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান বা প্রযুক্তিকে ন্যানো টেকনোলজি বলে। ন্যানো শব্দটা গ্রিক ন্যানোস থেকে এসেছে, আর এই ন্যানোসের আবিধানিক অর্থ হচ্ছে ডোয়ার্ফ বা বামন, জাদুকরী ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাকৃতির মানুষ। তোমরা রূপকথার গল্পে বামনদের কথা শুনেছো, যাদের জাদুকরী ক্ষমতা ছিল এবং যারা খুব ক্ষুদ্রাকৃতির মানুষ। এইসব মানুষদেরকে গ্রিক ভাষায় ন্যানোস বলা হয়। এখন আমরা জানবো এই ন্যানোস বা বামনদের সঙ্গে ন্যানো টেকনোলজির সম্পর্ক কি। ন্যানো হলো একটি পরিমাপের একক। এটি কতটা ছোট তা আসলে কল্পনা করা খুবই কঠিন। 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানোমিটার। তাহলে তোমরা বুঝতে পারছো 1 ন্যানোমিটার কতটা ছোট। আর এই ন্যানোমিটার অর্থাৎ 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে যে সমস্ত টেকনোলজি সম্পর্কিত সেগুলোকেই বলা হয় ন্যানো টেকনোলজি, অর্থাৎ অতি সূক্ষ্ম কিছু ডিভাইস ব্যবহার করে এই টেকনোলজিটা প্রয়োগ করা হয়। অন্যভাবে বলা যায় ন্যানো টেকনোলজি হলো এমন একটি বিজ্ঞান বা প্রকৌশল বা প্রযুক্তি যা সাধারণত 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে পরিচালিত হয়ে থাকে। আমরা দেখব মেডিসিনের ক্ষেত্রে এই ন্যানো টেকনোলজিটা কি কাজ করতে পারে। The applications of nanotechnology in medicine are literally endless. আক্ষরিক অর্থে ঔষধের ক্ষেত্রে ন্যানো প্রযুক্তির প্রয়োগ সীমাহীন। Molecules could be built to stick to and destroy cancer cells and only cancer cells. অণুসমূহকে এমনভাবে তৈরি করা যেতে পারে যাতে সেগুলো ক্যান্সার কোষ এবং শুধুমাত্র ক্যান্সার কোষকেই ধ্বংস করবে। অর্থাৎ ন্যানো মেডিসিনটা এত সূক্ষ্ম এবং এতটাই কার্যকর যে এটা শুধুমাত্র ক্যান্সার সেলে আটকে যাবে এবং তাকেই ধ্বংস করবে, কোনো কোষকে ক্ষতিগ্রস্ত করবে না। অ্যাডভান্সড ড্রাগ ডেলিভারি টেকনিক্স কুড বি ইউজড টু ডেলিভার ড্রাগস টু স্পেসিফিক পার্টস অফ দ্য বডি। তাহলে শরীরের নির্দিষ্ট অংশে ওষুধ প্রদান করার জন্য উন্নত ওষুধ সরবরাহের কৌশল ব্যবহার করা যেতে পারে। অ্যান্ড এলিমিনেট সাইড ইফেক্টস, আর এভাবে পার্শ্ব প্রতিক্রিয়া দূর করা সম্ভব হবে। বর্তমানে যে প্রচলিত ঔষধ আছে সেগুলোতে দেখা যায় বিভিন্ন রকম সাইড ইফেক্ট হয়, কিন্তু এই ন্যানো প্রযুক্তির মাধ্যমে অতি সূক্ষ্ম রোবোটিক ডিভাইস যখন শরীরের ভিতরে পাঠানো হবে তখন তা শুধু নির্দিষ্ট অংশেই ঔষধ সরবরাহ করবে এবং অন্য অংশগুলোকে কোনো ক্ষতি করবে না। Microscopic robots could be used to perform ultra delicate surgeries. Microscopic মানে
যেটা শুধুমাত্র মাইক্রোস্কোপেই দেখা যায়, অর্থাৎ অতি সূক্ষ্ম রোবট, আণুবীক্ষণিক রোবট। Microscopic robots could be used to perform ultra delicate surgeries. তাহলে অতি সূক্ষ্ম সার্জারি সমূহ সম্পাদন, to repair damaged tissues, ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত, or to hunt down and destroy certain cells, এবং কি করা, খুঁজে বের করা, hunt down মানে খুঁজে বের করা, and destroy ধ্বংস করা, certain cells নির্দিষ্ট কিছু সেলকে, যেমন like cancer cells or bacteria, যেমন ক্যান্সারের সেল বা ব্যাকটেরিয়া। Nanomedicine is currently in its infancy. Nanomedicine এখনো একেবারেই প্রাথমিক অবস্থায় আছে, but it may prove to be the biggest breakthrough in modern medicine since the first vaccine. কিন্তু এটা আধুনিক ঔষধের ক্ষেত্রে টিকা আবিষ্কারের পর থেকে প্রথম সবচেয়ে বড় উদ্ভাবন হিসেবে প্রমাণিত হতে পারে। Dear students, let's try to make a flowchart from this text. Read the text and make a flowchart showing potentialities of nanotechnology. Nanotechnology যে সম্ভাবনা তা দেখে একটি flowchart তৈরি করতে হবে। One is done for you. একটি তোমাদের জন্য করা আছে। A flowchart showing potentialities of nanotechnology is given below. প্রিয় শিক্ষার্থীরা, ফ্লোচার্টের ক্লাসের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে তোমরা ফ্লোচার্ট সম্পর্কে ডিটেইলে পাবে। এখানে আমরা অ্যানসারটাই শুধু দেখব। প্রথম বক্সটি যেভাবে দেয়া আছে অন্যান্য বক্স আমাদেরকে সেভাবেই করতে হবে। The second one is building molecules to stick to cancer cells, destroying cancer cells, delivering drugs to specific parts of the body, শরীরের নির্দিষ্ট অংশে শুধুমাত্র ওষুধটাকে পৌঁছে দেয়া, eliminating side effects of drugs, সাধারণ ওষুধের যে সাইড ইফেক্ট হয় সেটা দূর করে দেয়া। অলরেডি জেনে গেছি যে ন্যানো মেডিসিন শুধুমাত্র নির্দিষ্ট সেলেই ওষুধটা পৌঁছে দিবে, তাই এতে কোনো সাইড ইফেক্ট হবে না। ইউজিং মাইক্রোস্কোপিক রোবটস টু পারফর্ম আলট্রা ডেলিকেট সার্জারিজ, অতি সূক্ষ্ম সার্জারি করার জন্য মাইক্রোস্কোপিক অর্থাৎ আণুবীক্ষণিক রোবট ব্যবহার করা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই ফ্লোচার্টটি খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা এই টেক্সটের উপরে একটি ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ করব। ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ সম্পর্কে তোমরা জানো, এতে কোনো ক্লু দেয়া থাকে না। তোমরা যদি টেক্সটটি ভালোভাবে পড়ো তাহলে এমনিতেই এর অ্যান্সার করতে পারবে। Nanotechnology has the potential to revolutionize several fields, but its greatest contribution may very well be in medicine. The dash of nanotechnology in medicine are, তাহলে the এখানে অ্যানসারটা কি হবে? The application of nanotechnology in medicine are literally endless. Molecules could be built to stick to, আমরা জানি stick এর পর preposition বসে to, এটা একটা appropriate preposition, stick to and destroy cancer cells and only cancer cells. Advanced drug delivery techniques could be used to deliver drugs to specific parts of the body and eliminate side effects. Microscopic robots could be used to perform ultra delicate surgeries to repair damaged tissues or to hunt down and destroy certain cells like cancer cells or bacteria. প্রিয় শিক্ষার্থীরা, অ্যানসারগুলো তোমরা ঝটপট লিখে না, আমরা একসঙ্গে সবগুলো অ্যানসার আবার দেখে নিচ্ছি। The first answer is application, then endless to cells be used of microscopic ultra delicate hunt cancer. প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম প্যারাটি দেখেছি, এখন দ্বিতীয় প্যারা অর্থাৎ জার্নি টু দ্য সেন্টার অফ আর্থ, এই অংশের ওয়ার্ড মিনিং গুলো দেখব। আনপ্রেডিক্টেবল, প্রেডিকশন হচ্ছে ভবিষ্যৎবাণী বা আগে থেকে অনুমান করা। আনপ্রেডিক্টেবল হচ্ছে অননুমেয়, অর্থাৎ যেটা আগে থেকে অনুমান করা যায় না। এনরমাস মানে বিশাল, মেইনটেইন বজায় রাখা, শেপ আকার বা আকৃতি, ইন্টেরিয়র হচ্ছে অভ্যন্তর। নাও লেটস রিড দ্য টেক্সট। জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ।
পৃথিবীর কেন্দ্র অভিমুখে যাত্রা। In the 19th century, it was generally thought that man would reach the center of the earth long before he reached the moon. ঊনবিংশ শতাব্দীতে সাধারণভাবে ধারণা করা হতো যে চাঁদে পৌঁছানোর অনেক আগেই মানুষ পৃথিবীর কেন্দ্রে পৌঁছতে পারবে। This shows just how unpredictable technology can be. আর এটা প্রমাণ করে যে প্রযুক্তি নিয়ে ভবিষ্যৎবাণী করাটা কতখানি কঠিন। A journey to the center of the earth is actually much more difficult than it sounds. পৃথিবীর কেন্দ্রে ভ্রমণ আসলে যতটা শোনা যায় তার চেয়েও অনেক বেশি কঠিন। The pressure at the center of the earth is enormous because quite literally the entire weight of the world is on top of you. পৃথিবীর কেন্দ্রের চাপটা অত্যন্ত বেশি, কারণ আক্ষরিক অর্থে সমগ্র বিশ্বের ওজন তখন তোমার পিঠের উপর। There is no known substance, not even carbon nanotubes, that can maintain its shape at such a great pressure. এমন কোনো পরিচিত পদার্থ নেই, এমনকি কার্বনের ন্যানোটিউবসও এই প্রচণ্ড চাপের মধ্যে নিজের আকৃতি বজায় রাখতে পারে না। While the Earth's deep interior may offer vast amount of energy, it may be quite a while before we can tap into it directly. যদিও পৃথিবীর গভীর অভ্যন্তর বিপুল পরিমাণ শক্তির উৎস হতে পারে, কিন্তু এখানে সরাসরি পৌঁছতে আমাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে। এই টেক্সটটি থেকে আমরা একটি ইনফরমেশন ট্রান্সফার দেখব। ইনফরমেশন ট্রান্সফারটা তোমরা জানো, এরকম একটি টেবিল থাকবে, এখানে কিছু সেন্টেন্স থাকবে যেখানে কিছু ওয়ার্ড অর ফ্রেজ মিসিং থাকবে, সেগুলো তোমাকে বুঝে লিখতে হবে। হোয়াট বা হো, ইভেন্ট বা অকারেন্স ঘটনা বা কি হয়েছে, হোয়াট বা হোয়েন কখন হয়েছে বা কি ঘটেছে, হাউ হোয়ার কিভাবে বা কোথায়। চলো আমরা ইনফরমেশন ট্রান্সফারটি কমপ্লিট করি। প্রথমেই দেখা যাচ্ছে হোয়াট বা হো, তাহলে হো ম্যান, কি ঘটেছে, হ্যাড দ্য আইডিয়া ধারণা ছিল, কি ধারণা ছিল, হোয়াট, দ্যাট দে উড রিচ কোথায় পৌঁছাবে, হোয়ার, দ্য সেন্টার অফ দ্য আর্থ মানুষের ধারণা ছিল যে তারা পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাবে। নাম্বার 3, যখন স্টার্টিং এ কোনো গ্যাপ থাকবে তখন তোমরা পুরো অংশটা দেখবে, তাহলেই স্টার্টিং এর গ্যাপটা ফিল আপ করতে তোমাদের সুবিধা হবে। ড্যাশ শোস ড্যাশ ইন দ্য ফিল্ড অফ টেকনোলজি। আমরা টেক্সটিতে পড়েছি মানুষের পৃথিবীর কেন্দ্রে পৌঁছতে না পারাটা প্রযুক্তি ক্ষেত্রে ভবিষ্যৎবাণী করাটা যে কতখানি কঠিন তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি ম্যানস ফেলার টু রিচ দ্য সেন্টার অফ দ্য আর্থ শোজ, কি দেখায়, আনপ্রেডিক্টেবিলিটি ইন দ্য ফিল্ড অফ টেকনোলজি। এ জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ ইজ রিয়েলি এক্সট্রিমলি ডিফিকাল্ট। তোমরা এক্সট্রিমলি দিতেও পারো, না দিলেও চলবে, দিলে ভালো হয়। পৃথিবীর কেন্দ্রে যাওয়াটা সত্যি ভয়ানক কঠিন একটি ব্যাপার। নাম্বার 6 এর প্রথমেই গ্যাপ দেওয়া আছে ইজ ফেল্ট। কি ফেল্ট হয়, an enormous pressure প্রচন্ড চাপ অনুভূত হয়। হোয়ার কোথায় চাপ অনুভূত হয়, আমরা জানি at the center of the earth পৃথিবীর কেন্দ্রে। a person has to bear একজন মানুষকে কি সহ্য করতে হয়, the entire weight of the world সমগ্র পৃথিবীর ওজনটা তাকে সহ্য করতে হয় at the center of the earth পৃথিবীর কেন্দ্রে। a long time dash is using তাহলে কি হবে, a long time will be needed প্রয়োজন হবে in using the vast amounts of energy hidden কোথায় লুকানো আছে, in the earth's deep interior part পৃথিবীর গভীর অভ্যন্তরভাগে যে বিশাল পরিমাণ শক্তি লুকানো আছে তা ব্যবহার করতে আমাদের আরো অনেক সময় লেগে যাবে। তাহলে অ্যানসার গুলো চলো আবার একটু মিলে দেখি। দ্যাট দে উড রিচ দ্য সেন্টার অফ দ্য আর্থ, ম্যানস ফেইলিয়ার টু রিচ দ্য সেন্টার অফ দ্য আর্থ, গ্রেট আনপ্রেডিক্টেবিলিটি ইজ রিয়েলি এক্সট্রিমলি ডিফিকাল্ট, অ্যান enormous pressure at the center, the entire weight of the world, তারপর আছে will be needed
in the Earth's deep interior part. প্রিয় শিক্ষার্থীরা, এখানে সবগুলোই ক্যাপিটাল লেটারে আছে, কিন্তু তোমরা যখন অ্যান্সার শিটে লিখবে তখন দেখবে সেন্টেন্সের মাঝে যে গ্যাপগুলো থাকে সেগুলোর অ্যান্সার তোমরা স্মল লেটারে লিখবে, আর যে গ্যাপগুলো সেন্টেন্সের স্টার্টিং এ থাকে সেগুলো তোমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই টেক্সট থেকে একটি ক্লোজ টেস্ট উইথ ক্লোজ করব, আর এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট আইটেম। Read the following text and fill in the blanks with suitable word from the box. There are more words than needed. Make any grammatical change if necessary. তোমরা যদি প্রথমে বক্সের ওয়ার্ডগুলো দেখে নাও তাহলে তোমাদের অ্যানসার করতে খুবই সুবিধা হবে। প্রথম ওয়ার্ড আছে অফার, তারপর আছে নো, প্রেশার, সাকসেস, মেইনটেইন, ডিফিকাল্ট, জার্নি, আনপ্রেডিক্টেবল, এন্টার, enormous, sound, cautious. এখানে ওয়ার্ডস আছে 12টি, আমাদের দরকার হবে 10টি। In the 19th century, it was generally thought that man would have reached the center of the earth long before he reached the moon. This shows just how unpredictable technology can be. তাহলে আমরা এ নাম্বারের অ্যানসার পেয়েছি unpredictable, এটা আমাদের কোনো চেঞ্জ করতে হয়নি। এ ড্যাশ টু দ্য সেন্টার, আমরা জানি এ জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ ইজ অ্যাকচুয়ালি মাচ মোর, এটা কি কঠিন, তাহলে আমরা কি লিখবো ডিফিকাল্ট, দ্যান ইট সাউন্ডস। যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এরপর সাউন্ড ভার্বটা বসাতে তার সঙ্গে আমরা এস যোগ করব, তাহলে দ্যান ইট সাউন্ডস, এখানে একটা ফুল স্টপ হবে। The pressure at the center of the earth is dash. পৃথিবীর কেন্দ্রের চাপটা কি enormous, প্রচন্ড, because quite literally the entire weight of the world is on top of you. There is no known substance. No আছে, no একটি ভার্ব, সেই ভার্বটাকে চেঞ্জ করে আমরা অ্যাডজেক্টিভ করব known substance. Substance যেহেতু নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, তাই আমরা এখানে নোর অ্যাডজেক্টিভ ফর্ম নোন ব্যবহার করেছি। দেয়ার ইজ নো নোন সাবস্ট্যান্স, নট ইভেন কার্বন ন্যানোটিউবস, দ্যাট ক্যান কি করতে পারে, ঠিক রাখতে পারে, মেইনটেইন ইটস শেপ at such a great pressure. While the Earth's deep interior may offer, এখানে offer আছে vast amount of energy, it may be quite a while before we can tap into it directly. তাহলে অ্যানসার গুলো আমরা আবার মিলিয়ে নেই। এতে আছে আনপ্রেডিক্টেবল, বিতে জার্নি, সিতে ডিফিকাল্ট, ডিতে সাউন্ডস, ইতে এনরমাস, এফতে এন্টায়ার, জিতে নোন, এইচতে মেইনটেইন, আইতে হচ্ছে প্রেশার এবং যেতে হচ্ছে অফার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা একটি ফ্লো চার্ট করলাম, একটি ইনফরমেশন ট্রান্সফার করলাম, একটি উইথ ক্লুজ করলাম, উইদাউট ক্লুজ করলাম, টেক্সটটি ট্রান্সলেশন সহ পড়লাম। আশা করি এই সবগুলো আইটেম তোমাদের অনেক কাজে লাগবে। আমরা ইনশাআল্লাহ নেক্সট ফার্স্ট পেপার ক্লাসে অন্য একটি টেক্সট নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।